নয় ভালো। নির্দল প্রার্থীদের দলে নেওয়া মানে ওদেরকে সাহস বাড়িয়ে দেওয়া, এবং নির্দল প্রার্থীরা দলের কোথাও তো বিট্রেয়ার বলা চলে আমার মনে হয়। এবার দল হাইকমান্ড ডিসাইড করবে কি করবে না করবে। আমি ব্যক্তিগতভাবে নির্দল প্রার্থী যে ভোটের দিনকে দল মানে আমাদের দলের এগেনস্টে লড়াই করেছে তাকে একদম তাকে দলে না নেওয়াই ভালো। আমি যবে আমার মনে পড়ছে, যবে থেকে আমি জন্মেছি আর যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই এই পরম্পরা চলে আসছে। ছোটোবেলায় যখন জ্ঞান এসছে তখন দেখেছি যে ভোটের সময়, সব ভোটের সময় এত রক্তপাত আর এত মৃত্যু। আমি যদি দেখো 2003-এর কথা আমি এখনই বলতে পারবো, প্রায় 89 জন খুন হয়েছিল আর কি। আমরা কেউই রক্তপাতের পক্ষে নয়, মানে ভোট। এবং আমি বলছি যে এখন অনেক সিস্টেমেটিক্যালি ভোট হয়, যেমন আমি 2021-এ দেখেছি এত পিসফুলি ভোট, 19-এ পিসফুলি ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটি পিসফুলি ভোট হয়েছে। পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা চাইবো যে আরও পিসফুলি ভোট আগামী দিন হোক সব। এইটা অ্যাকচুয়ালি কোনো না পার্টি বা কোনো লিডার বলে পাঠায় না যে তোমাকে খুনাখুনি করতে হবে, রক্তপাত করতে হবে। এই খুনাখুনি রক্তপাতটা হয় লোয়ার লেভেলে, এবং সেখানে কর্মীদের নিজেদের বড় হওয়ার দাবিতে, মানে আমি কত বড় হলাম আর আমি ওকে কত ছোট করলাম, এই আমি কত বড় এই দেখাতে গিয়েই এই রক্তপাতগুলো হয়। একটা অন্য বিষয়ে বলছি যে পঞ্চায়েত ভোট গেল, এই পঞ্চায়েত ভোটে আপনি একজন রাজ্যের দায়িত্ববান এমএলএ, 47 জন প্রাণ হারালেন, কীভাবে দেখছেন এবং এই পরম্পরা কতদিন চলবে সেটা আমাদের? আমি যবে আমার মনে পড়ছে, যবে থেকে আমি জন্মেছি আর যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই এই পরম্পরা চলে আসছে। ছোটোবেলায় যখন জ্ঞান এসছে তখন দেখেছি যে ভোটের সময়, সব ভোটের সময় এত রক্তপাত আর এত মৃত্যু। আমি যদি দেখো 2003-এর কথা আমি এখনই বলতে পারবো, প্রায় 89 জন খুন হয়েছিল আর কি। এবং আমরা কেউই রক্তপাতের পক্ষে নয়, মানে ভোট। এবং আমি বলছি যে এখন অনেক সিস্টেমেটিক্যালি ভোট হয়, যেমন আমি 2021-এ দেখেছি এত পিসফুলি ভোট, 19-এ পিসফুলি ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটি পিসফুলি ভোট হয়েছে। পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা চাইবো যে আরও পিসফুলি ভোট আগামী দিন হোক সব। এইটা অ্যাকচুয়ালি কোনো না পার্টি বা কোনো লিডার বলে পাঠায় না যে তোমাকে খুনাখুনি করতে হবে, রক্তপাত করতে হবে। এই খুনাখুনি রক্তপাতটা হয় লোয়ার লেভেলে, এবং সেখানে কর্মীদের নিজেদের বড় হওয়ার দাবিতে, মানে আমি কত বড় হলাম আর আমি ওকে কত ছোট করলাম, এই আমি কত বড় এই দেখাতে গিয়েই এই রক্তপাতগুলো হয়। আমি অবভিয়াসলি বলবো যে আগামী দিন, এখন 2023, আমাদের সোসাইটি অনেক ডেভেলপ করেছে, অনেক কাজ হয়, এবং লড়াই হোক, যুদ্ধ হোক, সেটা কাজের নিরিখে, রক্তপাতের নিরিখে নয়। হ্যাঁ, তো মানে এই রক্তপাতে সব দলের লোকই মারা গেছে আর কি। আমাদের তৃণমূল কর্মীও অনেকজনই খুন হয়েছে আর কি, অনেক রক্তপাত হয়েছে। তবে আমি এটুকুনি বলতে পারি যে ওভারঅল বাংলাতে প্রায় 62,000 বুথ ছিল, তার মধ্যে 6 থেকে 700 মানে বুথে ঝামেলা হয়েছে 1%। তো আমি যদি বলবো যে এই 1%ও যদি আমরা না হয় তাহলে ভালো হয়। অবভিয়াসলি আমরা কেউ রক্তপাতের পক্ষে নই, সুষ্ঠু সুন্দর স্বাভাবিক একটা জীবনযাপন এবং সমাজের পক্ষে। দাদা, আরেকটা প্রশ্ন, নির্দল প্রার্থীকে দলে নেওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এটা কি বজায় থাকবে? আমার তো মনে হয় যে নির্দল প্রার্থীকে দলে না নেওয়াই ভালো। নির্দল প্রার্থীদের দলে নেওয়া মানে ওদেরকে সাহস বাড়িয়ে দেওয়া, এবং নির্দল প্রার্থীরা দলের কোথাও তো বিট্রেয়ার বলা চলে আমার মনে হয়। এবার দল হাইকমান্ড ডিসাইড করবে কি করবে না করবে। আমি ব্যক্তিগতভাবে নির্দল প্রার্থী যে ভোটের দিনকে মানে আমাদের দলের এগেনস্টে লড়াই করেছে তাকে একদম তাকে দলে না নেওয়াই ভালো। আমার 10% discount on every medicine. Oxygen cylinder also available.